আসসালামু আলাইকুম। এখন করব শীতল ভর্তা। এই তো এত মাংসের মাঝে আজকে শীতল ভর্তা করব, স্বাদে ভিন্নতা আসবে। তাই আজকে শীতল ভর্তাটা অনেক ভালো লাগবে। বেশি মাংস খাইতে খাইতে এখন তো মাংস আর ভালো লাগে না। আজকে শীতল ভর্তাটা খুব ভালো লাগবে, এই কারণে আজকে শীতল ভর্তা করব। তো আমি এখানে রসুন চুলাইয়া দইয়ে চিকন করে কুচি কুচি করে রাখছি। আর এখানে কাঁচামরিচ বাজ্যা কুচি কুচি করে রাখছি। আর এখানে এখন আমি শীতলটা বাজবো, বাজ্যা আঁশ ফালাইয়া দইয়া নেব, তারপরে ভর্তা করবো। এখন আমি শীতলটা বাজতেছি। আমার তাওয়া গরম হয়ে গেছে, এখন শীতলটা দিয়ে দিই। মাঝে মধ্যে এমনিতে শীতলে এই ভর্তাটা ভালো লাগে, আবার এখন তো মাংস বেশি খাওয়া পড়ছে, এখন আর বেশি ভালো লাগে। আমি দুইবারে দিব শীতলটা, এক পিঠ হোক তারপর আরেক পিঠ। আমার শীতলটা হয়ে গেছে, উল্টে দিছে। এখন এই শীতলটা নামাই নেব। নামাইয়ের সাথে সাথে ধুইব না, সাথে সাথে ধুইলে সব দেবে। একটু ঠান্ডা হইলে শক্ত হইব, তারপরে ধুইব। তাহলে শুধু আইসটা যাইব। মানে শীতলটা হয়েছে। কাঁচা মাছটা আমি এইভাবে বাজিয়ে নিচ্ছি। কাঁচা মাছটা ভিডিও করলাম না, ভিডিও বেশি লম্বা হয়ে যাব। আমার শীতলটা বাজার শেষ। এখন আমি একটু ঠান্ডা করবো, হইলে খুব আস্তে আস্তে হালকাভাবে শীতলটা ধুয়ে দেবো। বাবা বেশি করছে দিলে সব শীতল যাবে গে। ধুইয়া তারপর কাঁটাটা বাচ্চা নেবো, কাঁটাটা বাচ্চা তারপরে ভর্তাটা করবো। একবারে হালকাভাবে ধুয়ে নেব। ধুইয়া এই যে এইভাবে ধুইয়া এখন কাঁটা বাচ্চা, এই কাঁটাগুলো বাচ্চা ফেলাই দেবো, নাহলে গলা লেগে জায়গা। কাঁটাগুলো বাচ্চা ভালো করে ধুইয়া তারপরে ভর্তাটা করতে হবে। শীতল ভর্তা মানুষে ভাবে যা খুব সহজ, কম সময় লাগে। এটা করা আরো বেশি ঝামেলা। শীতল ভর্তা করা আরো বেশি ঝামেলা। এই যে ছোটো ছোটো কাঁটা, এই ছোটো কাঁটাটা কেউ অবহেলা করবেন না। এই ছোটো কাঁটা যে গলা লাগে তাহলে বেশি ব্যথা করে না, কিন্তু একটা কেমন জানি লাগে, আরো বেশি অশান্তি লাগে। এই কাঁটাও কিন্তু গলা লাগে, দেখছি আমি। এই শীতলের ছোটো ছোটো কাঁটা, এই কাঁটা বাঁচতে অনেক সময় লাগে। সবাই বাবা তো শীতল বাজ্যা। আমার শীতলটা কুটা শেষ, তাও অনেক কাটা রয়েছে। এখন এই কাটা ময়লা টয়লা বাড়াইছে, আঁশ কাটা। আর এটা বাড়াইছে আমার শীতলটা। আমার এতক্ষণে 3 মিনিট সময় লাগলো, 3 মিনিটের উপরে। আমি একটু একটু ভিডিও দেখাইছি, অনেক সময় লাগলো আমি শীতলের কাটা বাঁচতে। এইটুকু বাড়াইছে শীতল, আর এই দেখেন কতগুলো ময়লা বাড়িয়েছে। এটা আঁশটা ছুটাইতে অনেক সময় লাগে, ছোটো ছোটো কাটা। তারপরে অনেকগুলো কাটা রয়েছে, আরও বাঁচতে পারবো। অনেক কাটা, ওই যে দেখা যায় কাটা। এটা কাটা কিন্তু গলায় লাগলে সমস্যা হবে। এত বলতে গেলে তো বলা যায় যে একটু শীতলে ভর্তা করতে কত সময় লাগে। কিন্তু এটা ভালো করে করতে গেলে যে করে হ্যাঁ বুঝে। দেখেন কত লম্বা লম্বা কাটা। আমার তো এই কাটা বাঁচতে 10 মিনিট গেছে, কত লম্বা লম্বা। এটা একটা পচা জিনিস শীতল, এটা তো ফাইরা বানায় মনে হয় কি তেল দেয়া। যেটা খাইতে অনেক স্বাদ। এমনিতে গন্ধটা খারাপ লাগে, মাঝে মধ্যে খুব ভালো লাগে। অনেক কাটা রয়েছে। এখন সবগুলো কাটা আবার বাঁচতে হইব। বেশি বড় কাটাটা বাচ্চা, এখন ছোটো কাটাগুলো রয়েছে, আবার বাচ্চা নেই। এসব আবার বাচ্চা নেই। তো কাটা এটা আমার অনেকক্ষণ কাটা বাঁচলাম, আর বাঁচে না। এখন মাখিয়ে নেই। 15 মিনিট ধরে কাটা বাঁচতেছি। এখন দিয়ে দিও লবণ। লবণ দিয়ে মরিচটাকে মাখিয়ে নেব। এখানে আমি মরিচটাকে ধুইয়া বাঁচছি, ক্ষমা কিন্তু শক্ত শক্ত হইতো। বাজিয়া খুচি খুচি করে নিছি মরিচটা। আমার মরিচটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন রসুন সহ মাখাইমো কিছু সময়, তারপরে আবার শীতল দিয়ে আবার মাখাইমো। মানে রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
তা হাতের মাখানো ভর্তাই, তো নামে হাতের মাখানো ভর্তা। হাত দিয়ে ভালো করে মাখাইতে হয়, চামচ দিয়ে মাখাইলে মজা লাগতো না। এখন আমি রসুনটা ভালো করে মাখাই নিতেছি, এটার নামে হাতের মাখানো ভর্তা। একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে এখন রসুনটা দিয়ে মাখাই, ওই যে যত মাখাই অতি ভালো লাগবে। রসুনটা আরও চিকন হলে আরও ভালো লাগতো। এখন আমার রসুনটাও মাখানি শেষ, এখন শীতলটা মাখিয়ে নিই। শীতলটা দিয়ে বেশি চাপ দিতাম না, আস্তে আস্তে, নাহলে একটা হয়ে যাবে গা। একটু জোর জোরে ভালো লাগে ভর্তাটা। আবার একখানা যদি বেশি আমি মাখানি দিই তাহলে আঠার ময়ান আছে না, আঠার ময়ানের মতো হয়ে যাবে। আঠার ময়ানের মতো হলে স্বাদ লাগবে ঠিক হয়ে, দেখতে একটু ভালো লাগতো না। এখন আমি আস্তে আস্তে শীতলটা মাখাই নিই। এই যে এভাবে একটু খাটা হাতে লাগলে আবার বাচ্চা নেব। এখন আস্তে দিলে এটা আঠার ময়ানের মতো হয়ে যাবে, রুটির যে ময়ানটা করে এটার মতো হয়ে যাবে। এটা হলে আবার ভালো লাগে না। এই ভর্তাটা এরকম জোর জোরে রাখতে হয়, জোর জোরে রাখলে ভালো লাগে। এখন আমার ভর্তাটা মাখানিছে, এই যে এইভাবে জোর জোরে থাকবে। আটার ময়ানের মতো হইলে ভালো লাগে না। এখন জোর জোরে এইভাবে লবণটা দিচ্ছি, লবণটা হয়েছে ঠিক ঠিক। এই মাংসের মাঝে আমার এই ভর্তাটা সবাই পছন্দ করে খাবে আজকে। তো এই মাংসের মাঝে আপনারা কেউ কেউ আসছে দুপুরবেলা এই ভর্তাটা করবেন, আর ডাইলের সাথে এই ভর্তাটা খুব ভালো লাগে। কিছু ভাত এমনিতে, কিছু ডাইলের সাথে অনেক ভালো লাগে। জ্বর জ্বরে শীতল ভর্তা। তো আমার ভর্তা রয়ে গেছে, ওই যে দেখেন আমার হাতটা জ্বলতেছে এই মরিচ মাখাইয়া। কিন্তু ভর্তা তো খাইতে হবে, এত মাংস খাই আর ভাল লাগে না মাংস, কিন্তু ভর্তা খাইতে হবে। এই কারণে ভর্তাটা করা। অনেক স্বাদ হয়েছে ভর্তাটা, একটু খাইয়ে দিছি, লবণ নিয়ে হয়েছে, অনেক স্বাদ। আমি রসুন কুচি করাটা আর কাঁচামরিচ ভাজাটা দেখাইছি না, অনেক লম্বা হয়ে যাবে। আপনার সরকার চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন। আমার ধনিয়া পাতাটা বর্তমানে দিলে ভালো লাগে না, এমনিতে ভালো লাগে। করলা ভাজি আমার ধনিয়া পাতা ভালো লাগে না, এটাতে ভালো লাগে, এই ভর্তার মাঝে ভালো লাগে। এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি না। তারপরে তো আমার ভর্তা হয়ে গেছে, শীতল ভর্তা, আতারে মাখানো শীতল ভর্তা। তো আমার ভর্তা হয়ে গেছে। এখন আপনারা যারা ভালো লাগে কইরা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।